হ্যালো ইউটিউব ফ্রেন্ডস, এসপি অডিওর পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। যারা আমার সাথে এখনও যুক্ত আছেন, এতটা সাপোর্ট করেন এবং আমার চ্যানেলটিকে ফলো করেন নতুন নতুন অ্যাম্প্লিফায়ার মেশিনের আপডেট দেখার জন্য। তো কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম, তারই কমপ্লিট সেই মেশিনটার ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটা হাই কোয়ালিটির 100 ওয়াট অ্যাম্প্লিফায়ার। হাই কোয়ালিটি কেন বলছি, কারণ মার্কেটে অনেক অ্যাম্প্লিফায়ার বিক্রিও হয়, আপনাদের চোখেও পড়ে, এবং 100 ওয়াটের অ্যাম্প্লিফায়ারও বিক্রি হয়। তো এইটা মেশিনের ইন্টারনাল কম্পোনেন্টস বা মেশিনটা ফিচার্স আপনারা দেখলে অবশ্যই আশা করি বুঝতে পারবেন কেন হাই কোয়ালিটি বলছি। আর মেশিনটার টোটাল রিভিউ দেবো, মানে স্পেয়ার পার্টস থেকে সাউন্ড কোয়ালিটি থেকে সমস্ত কিছু রিভিউ দেবো। আপনারা অবশ্যই সাউন্ডটা যখন শুনবেন, হেডফোনটা ইউজ করবেন যাতে বেটার কোয়ালিটির সাউন্ডটা অনুভব করা যায়, কারণ ফোনের মাইক্রোফোন থেকে ডিরেক্ট সাউন্ডটা ক্যাচ করতে পারে না ঠিকঠাক করে। হেডফোনটা লাগালে বেটার সাউন্ডটাকে ফিল করা যায়, তাই জন্য বলা। আর এই মেশিনটার মধ্যে সমস্ত কিন্তু প্রোটেকশান আছে, মানে শর্ট সার্কিট প্রোটেকশান, ওভারহিট প্রোটেকশান, ডিসি প্রোটেকশান, সমস্ত কিছু প্রোটেকশান এই মেশিনটার মধ্যে দেওয়া আছে। কিন্তু মেশিনটা 100 ওয়াটের অ্যাম্প্লিফায়ার, তাও হাই কোয়ালিটিরভাবে করা হয়েছে, কাস্টমারের রিকমেন্ডেশন ছিল। এবার আমি যেমন বলি যে বাজেট অনুপাতে কিন্তু মেশিন অ্যাম্প্লিফায়ার আপনারা সকলেই পেয়ে যাবেন, সেটা 100 ওয়াট হোক বা 1000 ওয়াট হোক। ঠিক আছে, আপনাদের কোয়ালিটি কীরাম হবে সেটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা যেরাম বলবেন। আমি স্পেসিফিকেশানটা জিজ্ঞাসা করি, তারপরে কাজ করা শুরু করি। তো বেশি কথা বাড়াবো না, আগে আমি সাউন্ড টেস্টটা শুনে নেবো, তারপর অবশ্যই স্পেয়ার পার্টসের ডিটেলস বা রিভিউতে আসবো। আর এই মেশিনটার মধ্যে একটা মাইক্রোফোন অপশান দেওয়া আছে, সেটাও আমি দেখাবো। ঠিক আছে, তো আগে সাউন্ড টেস্টটা শুনে নিই। গানটাকে পজ করা আছে, এখানে কার্ড রিডার কিন্তু লাগানোই আছে। দেখুন আমি রিমোটে গানটাকে প্লে করছি, দেখুন। DJ Ajay, DJ Ajay, DJ Ajay. The bass, the treble, এটা মিড, DJ Ajay Nanpara, DJ Ajay Nanpara, DJ Ajay Nanpara. তো ভলিউমটা কমালাম। তো আপনারা গানটা শুনলেন, ঠিক আছে। এবার যে ফিচার্সটার কথা বলছিলাম, এতে একটা মাইক্রোফোন অপশান দেওয়া আছে। মাইক্রোফোন অপশানটা কিন্তু গান চলাকালীন ইউজ করা যাবে না। মাইক্রোফোন অপশানটা গানকে পজ রেখে বা শুধু মাইক্রোফোনটাকে ইউজ করতে পারবে অ্যানাউন্স করার জন্য কোনো কিছু। তো কাস্টমার বলেছিলেন বলে সেটা ফিচার্সটা রাখা আছে। আর সেই ফিচার্সটাকে চালানোর জন্য আমাদের ব্লুটুথ প্যানেলে মানে সিলেকশান করতে হবে। ব্লুটুথ প্যানেলে মোড অপশানটা টিপে আপনাকে মাইক্রোফোনে নিয়ে যেতে হবে। দেখুন আমি মাইক্রোফোনে নিয়ে যাচ্ছি, দেখুন এখানে মাইক্রোফোন অপশানে এলো। আমি কার্ড রিডারটা খুলে দিচ্ছি, ঠিক আছে। কার্ড রিডারটা আমি খুলে দিলাম, এটা কিন্তু মাইক্রোফোন অপশানে আছে, ঠিক আছে। এবার দেখুন আমি মাইক্রোফোন কিন্তু কানেক্ট করাই আছে, আমি দেখাচ্ছি। আমি ভলিউমটা হালকা করে বাড়িয়ে রাখলাম। এবার দেখুন আমি মাইক্রোফোনটা এখানে, দেখুন এটা মাইক্রোফোন, এখানে আমি কথা বলছি, দেখুন। হ্যালো হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক চেক, হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো চেক চেক চেক। আর এখানে মেন যে ভলিউমটা সেটা অ্যাডজাস্ট করা যাবে এখানে। আপনি যদি ভলিউমটা এখানে বাড়িয়ে রাখি তো অ্যাডজাস্ট করা যাবে। দেখুন ভলিউমটা আরও জোর হবে। হ্যালো
তো দেখতে পেলেন যে মাইক্রোফোনটা কিরম কাজ করছে না করছে। আর বেশি ভলিউম বাড়াতে পারবো না, তার কারণ মাইক্রোফোনটার সামনেই একদম বক্সটা আছে, ঠিক আছে। তো হামিং টানবে মাইক্রোফোন, একটা নয়েজ টানে একদম বক্সের সামনে থেকে চালালে, ঠিক আছে, সেই কারণে। তো আপনারা সমস্ত আপনাদেরকে ফিচার্সটা দেখালাম। আর হেডফোনটা অবশ্যই ইউজ করবেন। আর আমার এই মেশিনটা থেকে 100 ওয়াটের মেশিনটা থেকে আমার চলছে কিন্তু এই যে 12 ইঞ্চি দুটো যে আমি মানে একটা 200 ওয়াট করে যে বক্স আমি টেস্টিং করি, সেই দুটো বক্সে কিন্তু এতে কানেক্ট করা আছে। এবার সামনের প্যানেলের অপশানটায় আসছি। এই যে প্যানেলটা ল্যামিনেশন করা আছে দেখতে পাচ্ছেন, এখানে এসপি অডিও কিন্তু ব্র্যান্ডিং দেওয়া আছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে ব্লুটুথ প্যানেল অফ অনের সুইচ, ঠিক আছে। আর এখানে এইটা হচ্ছে অক্সের কাট আউট সুইচ, মানে যখন মিক্সচার বা ফোন থেকে চালাবে তখন এই সুইচটাও নিচের দিকে রাখতে হবে, এই সুইচটাও নিচের দিকে রাখতে হবে। এটা একটা হাই কোয়ালিটির অন অফ সুইচ আছে, যারা এই প্রফেশনের সাথে যুক্ত তারা সুইচটা দেখলেই বুঝতে পারবেন। এখানে 3টে এলইডি যে দেওয়া আছে প্রোটেকশানের জন্য, মানে ওভারহিট, শর্ট সার্কিট, ডিসি প্রোটেকশান, এগুলো এই এলইডির ফাংশানগুলো দেখে বোঝা যাবে যে কোনটার জন্য মেশিনটা প্রোটেক্ট মোডে আছে, ঠিক আছে। তো তাই জন্য এই 3টে এলইডি দেওয়া আছে এখানেতে। আর এখানে বেস, ট্রেবেল, মিড আর এটা মাস্টার ভলিউম দেওয়া আছে। এখানে একটা 5 কালার বলছি, মানে 5টা এলইডির ভিউ মিটার দেওয়া আছে, ঠিক আছে। তো সামনের ফ্রন্ট প্যানেলটা সবাই দেখলেন। এবার ইন্টারনাল স্পেয়ার পার্টসের দিকে আসছি। দেখুন ইন্টারনাল স্পেয়ার পার্টসটা যদি দেখাই, দেখুন এখানে একটা কপারের, পিওর কপারের কিন্তু ট্রান্সফর্মার আছে। এটা কিন্তু হাতে তৈরি ট্রান্সফর্মার নয়, আমি আগেই ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমি যেহেতু বলে দিই যে মেশিনের মধ্যে যেটা আমার তৈরি থাকে আমি সেটা বলে দিই, যেটা কেনা থাকে সেটা বলে দিই। এটা রেডিমেডই ট্রান্সফর্মার, কিন্তু কপার ট্রান্সফর্মার আছে, ঠিক আছে। আর এখানে যে কটা পিসিবি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনোটা বাজারে রেডিমেড বোর্ড না, সব কটা হ্যান্ড ফিটিং বোর্ড এবং একটা করে স্পেয়ার পার্টস গেঁথে পিসিবিতে তৈরি করা, মানে যেটা নিজস্ব তৈরি করা বোর্ড বলে সেরকম। আর এখানে দেখুন এসপি অডিও ব্র্যান্ডিংও আছে, এখানে সমস্ত কিছুতে এসপি অডিও ব্র্যান্ডিং আছে। আর হিটসিংটা দেখুন, কোয়ালিটি আমি যে বলছিলাম হাই কোয়ালিটি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা মেশিনের স্পেয়ার পার্টসগুলো, ইন্টারনাল স্পেয়ার পার্টসগুলো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন হিটসিংটা কিন্তু কোনো ছোটো হিটসিং, একটা 100 ওয়াটের মেশিন হিটসিং ইউজ করেছি দেখুন, একদম ক্যাবিনেটের সাইজ, এই মাথা থেকে ও মাথা, বুঝতেই পাচ্ছেন। আর এখানে একটা হাই স্পিড ফ্যান আসছে, যেটা একটা পাখা চলার মতন শব্দ আসছে, সেটাই হাই স্পিড ফ্যান থেকে কিন্তু শব্দটা আসছে। এখানে একটা হাই স্পিড ফ্যান ইউজ করা হয়েছে। আর যে তারগুলো ইউজ করা হয়েছে দেখুন, এগুলো সমস্ত ওয়্যারিংয়ের তার, ঠিক আছে। আর 5 কালার তারগুলো দেখুন কতটা মোটা গেজের 5 কালার তার, এবং প্রত্যেকটা তারকে পরিপাটি করে সাজানো আছে, কোনো জড়ামড়ি কাজ কিন্তু করা নেই। আর এখানে P38 সকেট করা আছে, একটা ইনপুট একটা আউটপুটের জন্য। এখানে স্পিকার প্রোটেকশান বোর্ড তো আছেই, ঠিক আছে। আর প্রত্যেকটা ইন্টারনাল স্পেয়ার পার্টস দেখালাম দেখুন, সাম্বা, কেলট্রন, এবং প্রত্যেকটা যে স্পেয়ার পার্টস আছে কোম্পানির স্পেয়ার পার্টস লাগানো আছে, কোনো ডুপ্লিকেট স্পেয়ার পার্টস নেই। কারণ ডুপ্লিকেট স্পেয়ার পার্টস লাগালে কী হয়, বাজেটটা হয়তো কমানো যায়, কিন্তু যখন পরবর্তীকালে সেই একই জায়গায় চলে আসে, খারাপ হওয়ার পর আবার যখন কোনো কাস্টমার জিনিসটাকে সারাতে যায়, তখন সেই মিস্ত্রি যে কাজ করবে তার একটা লেবার প্লাস স্পেয়ার পার্টসটার দাম সমস্ত কিছু অ্যাড করলে দেখা যায় যে করার সময় একটুখানি ভালো করালেই হয়তো বেটার হতো। তো সেই কারণে আমি প্রত্যেকটা কাস্টমারকে বলি যে মেশিন করালে ভালো করানোই ভালো, ঠিক আছে। কারণ ইলেকট্রনিক জিনিস যেমন বলা যায় না, তেমন জিনিসটা যদি জেনুইন ইউজ করা হয়, একটা তার উপর ভরসা থাকে যে হ্যাঁ যে কটা কম্পোনেন্টস ইউজ করা হয়েছে জেনুইন কম্পোনেন্টস ইউজ করা হয়েছে। আর এতক্ষণ ধরে যে মেশিনে ইন্টারনাল স্পেয়ার পার্টসটা দেখাচ্ছি, আপনারা অন্য কোনো মেশিনের সাথে তুলনা করে দেখে নেবেন এরকম স্পেয়ার পার্টস দিয়ে মেশিন তৈরি করা আছে কিনা। মানে এমনকি ড্রাইভার বোর্ডটা যেটা ইউজ করা হয়েছে এটা কিন্তু 100 ওয়াটের ড্রাইভার না, যারা দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে এটা 700-800 ওয়াট মেশিনের ড্রাইভার বোর্ড। 100 ওয়াটের মেশিনে এত হাই কোয়ালিটি ড্রাইভার বোর্ড লাগানো থাকে না। আমি বারবার ধরেই বলি যে মেশিনের কোয়ালিটি কিন্তু নির্ভর করে বাজেটের ওপরে। বাজেট দিয়ে যদি আপনি তৈরি করেন, অবশ্যই মেশিনের কোয়ালিটি এবং লং লাইফ ধরে ইউজ করতে পারবেন। হাতে তৈরি মেশিন যা খারাপ সেরকম কোনো মানেই নেই, আপনি কীরমভাবে তৈরি করছেন তার ওপর নির্ভর করছে। আর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডটা দেখুন, এখানে মাইক্রোফোনের সকেটটা করা আছে, এখানে একটা এসি ফিউজ করা আছে, এখানে স্পিকারের টার্মিনাল লাগানো আছে, এখানে ফ্যান লাগানো আছে, এখানে আউটপুট ইনপুটের জায়গা করা আছে। আর এসি কর্ডটা পর্যন্ত দেওয়া আছে দেখুন, এই মেশিনের এসি কর্ডটা, এটা 300-400 ওয়াটের মেশিনের এসির কর্ড। 100 ওয়াটের মেশিনে আমরা দেখাতে পারবেন না যে এরকম এসি কর্ড ইউজ হয়েছে, ঠিক আছে। তো কোয়ালিটিটাকে সম্পূর্ণ মেনটেন করার চেষ্টা করি আমি। আর সমস্ত কিছু ফিচার্স কিন্তু আমি শুনিয়ে দিলাম বা বলে দিলাম যে কী কী ফিচার্স আছে না আছে। এইটা একদম প্রফেশনালিভাবে মেশিনটাকে করা হয়েছে যাতে একদম কোয়ালিটির মেশিন হয়, কাস্টমার লং লাইফ ধরে ইউজ করতে পারেন। এবার আমি যেমন বলি যে যেরকম কাস্টমারের যেরকম বাজেট থাকবে সেরকম কোয়ালিটির অ্যাম্প্লিফায়ার হয়ে যাবে অবশ্যই। তো আপনারা এরকম অ্যাম্প্লিফায়ার যদি পছন্দ করেন অবশ্যই যোগাযোগ করবেন এসপি অডিওতে। আর আমার অ্যাড্রেস হচ্ছে হাওড়া সীতাপুর, আর হচ্ছে দোকানের অ্যাড্রেস হাওড়া আমতা। ফোন নাম্বার 6295756865।
আরেকবার বলে দিচ্ছি, ফোন নাম্বার 6295756865, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করলে অবশ্যই ডিটেলস আপনারা জানতে পারবেন। আর ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর যারা নতুন থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। নমস্কার।